গ্রামের সন্ধ্যাবেলায় মুড়ি মাখা আর বাজার থেকে নিজ হাতে বাজার করে নিয়ে আসার মজাটাই অন্যরকম। অনেকদিন পর নিজের গ্রামের বাজারটা একটু ঘুরে দেখলাম। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরো একটি গ্রামীণ ডেইলি ব্লগ নিয়ে। অনেক দিন পর ভিডিও আপলোড করছি এবং এডিটিং করার কারণে আপলোড করতে পারিনি। এই তো বাবার বাড়ির কিছু ব্লগ আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। বাজার অনেকদিন পরে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার। আর বাজারের সবকিছু একটু ঘুরে ঘুরে দেখলাম আর টুকিটাকি কিছু কেনাকাটাও করে নিলাম। অনেক দিন পর পুরো বাজারটা ঘুরে দেখেছি। এটা হচ্ছে আমার বাবার বাড়ির গ্রামের যে বাজার। আমাদের এখানে বাজার বসে শনিবার এবং মঙ্গলবার। এর মধ্যে যে কোনো প্রতি সপ্তাহে ২ দিন বাজার বসে। আর তখন হচ্ছে হাট বলে, যেটা গ্রামে হাট বসে। তখন না হাটে আসলে ওরকম ভাবে যাওয়া হয় না। তারপর তো গেলাম আমরা সবাই মিলে, সবাই বলতে আমার বোনের সঙ্গে আপনাদের ভাইয়াও ছিল। আর একটু এই গ্রাম বাজারের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমরা ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম, ভালো লাগলো। আসলে গ্রামে কি নাই, শাক সবজি কোনো কিছুরই অভাব নাই, টাটকা সব জমি থেকে তুলে নিয়ে আসা এই সবজিগুলো হচ্ছে গ্রামের হাটে বিক্রি হয়। তো এখান থেকে আলু পেঁয়াজ কিছু সবজি মাংস মোটামুটি এগুলো আমরা কিনে নিয়ে আসলাম। আমার বোনেও সাথে থেকে অনেক কিছু কিনেছে আর কি। তো যাই হোক, এখান থেকে একটু বেছে খুঁটেই আমরা আলু নিয়ে নিচ্ছি। আর ওদিকে এখান থেকে পেঁয়াজ নিয়ে নেব। আর আলু পেঁয়াজ সবকিছুই আসলে দাম বাড়তি, গ্রামে হোক শহরে হোক। আর দেখলাম সব জায়গায় তুলনামূলক কম বেশি কোনো কথাই নাই। দাম মানে বলতে বাজার খুব চড়া দামে চলছে সবকিছু। শীতের সবজি হিসেবে যে একটু দাম কম থাকার কথা, সেটাও আসলে কমতি একবারেই নেই। ফুলকপি বাঁধাকপি সবকিছু এখান থেকে নিয়ে নেব। আর সবজি খিচুড়ি রান্না করা হবে, তার জন্য সবজি নিয়ে নিলাম। সবজির যা যা লাগবে, বাড়িতে অনেক সবজি আছে, তারপরেও আরো কিছু এখান থেকে নিয়ে গেলাম। আর এই যে কাঁচা সবজি, তো দেখতে খুবই ভালো লাগছে, কুমড়োগুলো খুব সুন্দর লাগছে। মন জুড়ে যায়, সত্যি মন জুড়ে, শুধু তাই নয় চোখও জুড়ে যায়। আর গ্রামের বাজার দেখছি আর খুব মিস করছি। প্রতিটি মানুষের তার নিজের গ্রামই ভালো লাগে, যে যেখানেই থাকি না কেন আমরা, শহর যেমনই হোক। তারপর তো এই যে কচু দেখলাম, এই কচু তরকারিটা আমার খুবই পছন্দের, গ্রামের পানি কচু বলা হয় এটাকে। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো এখান থেকে কচু তরকারিও নিয়ে নিলাম। আর অন্যদিকে কচু গাছগুলো অনেক সুন্দর সাজিয়ে রেখেছে। তারপর তো বাড়ি চলে আসলাম, এসে দেখলাম আমার বোনে মাছ কাটতেছে, দেশি কই মাছ নিয়ে আসছে, আমার পছন্দের মাছ। তারপর তো সন্ধ্যাবেলায় মুড়ি মাখা খেলাম সবাই মিলে। ধনেপাতা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, খাঁটি সরিষার তেল দিয়ে মজা করে সবাই মিলে চানাচুর দিয়ে মুড়ি মাখাবো। আর শীতের সন্ধ্যায় এরকম একসাথে সবাই মিলে মুড়ি মাখা খেতে দারুণ মজার, এর কোনো তুলনা নেই। সত্যি বলছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, মুড়ি মাখা খেতে খেতে ভিডিওর মাঝখান থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।